বিজ্ঞানরা যে কথাটা বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছেন, এই মেরাজের সফরটা ছিল 27 বছর। কত বছর? কত বছর ছিল? 27 বছর। 27 বছর। আর দুনিয়ার রাত্রের মাত্র সামান্যতম সময় ছিল। কেমন সামান্যতম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে এসে দেখেন তার সাথে যে তিনজন শোয়া ছিল তারা এখনো ঘুমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কত বছর ছিল? 27 বছর ছিল। 27 বছর পরে তিনি এসে দেখেন এখনো তারা ঘুমে, এখনো বিছনাটা কি আছে? গরম আছে। এখন বিজ্ঞানদের কথা হলো সুদীর্ঘ পথ, যেখানে আলোর গতিতে বসতে লাগে 20,000 কোটি বছর, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুদীর্ঘ পথ তিনি পাড়ি দিয়ে এসেছেন, আর এইটা মাত্র সামান্যতম দুনিয়ার কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা বিজ্ঞানরা বিশ্বাস করতে চাচ্ছে না। এখন আমরা দেখি এই পৃথিবীর মধ্যে সবচাইতে এখন মানব সভ্যতা তার ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে কিছু যন্ত্রের মাধ্যমে। তার মধ্যে একটা যন্ত্র হলো কম্পিউটার। একটা যন্ত্র কি বলেন? অসম্ভব যে কাজগুলো ছিল এখন কি কম্পিউটারের মাধ্যমে সেগুলো সম্ভব না? সেইগুলো সম্ভব না? সম্ভব। কম্পিউটার দুই প্রকার। এক নাম্বার কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটার, দুই নাম্বার কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই যে মাইক্রো কম্পিউটার চেয়ে সুপার কম্পিউটারের অনেক পাওয়ার বেশি। অনেক কি পাওয়ার বেশি? সামনে বুঝবেন। মাইক্রো কম্পিউটার যেগুলো আছে তাদের গতি কেমন গতি, এটা আমরা সে কতটুকু পাওয়ারফুল আমরা কিভাবে বুঝি? এইভাবে বুঝি, প্রতি সেকেন্ডে কত মেগাবাইট কত গিগাবাইট ডাটা প্রসেস করতে পারে তার উপর আমরা কম্পিউটারের শক্তি নির্ণয় করি। কিছুর উপর? মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। কত সেকেন্ডে কত মেগাবাইট কত গিগাবাইট কত টেরাবাইট ডাটা প্রসেস করতে পারে। আর যেটা সুপার কম্পিউটার, এটা বাইট হিসাবে নয়, মেগা ফ্লপস, গিগা ফ্লপস, টেরা ফ্লপস। কত সেকেন্ডে মেগা ফ্লপস, কত সেকেন্ডে টেরা ফ্লপস, কত সেকেন্ডে ওই পেটা ফ্লপস হিসাব করতে পারে আমরা তার উপর নির্ণয় করি। এখন সহজে আপনাদেরকে বুঝি, একটু বুঝবেন। এই যে মেগা ফ্লপস, পেটা ফ্লপস, টেরা ফ্লপস, এই হিসাবটা সহজে বুঝবেন। আপনি যদি এক পেটা ফ্লপস অঙ্কের হিসাব করতে চান, বোঝাই, ধরেন আপনার কাছে অনেক জটিল কঠিন কিছু অঙ্ক আছে, যদি আপনি প্রতি সেকেন্ডে এক একটা করে জটিল অঙ্কের সমাধান করতে চান, তাহলে এক পেটা ফ্লপস আপনার হিসাব করতে লাগবে 3 কোটি বছর। কয় কোটি বছর? 3 কোটি বছর আপনার সময় লাগবে এক পেটা ফ্লপ হিসাব করতে, যদি আপনি প্রতি সেকেন্ডে করে একটা অঙ্কের সমাধান করতে পারেন। আর চীন তারা একটা কম্পিউটার তৈরি করেছে, যে কম্পিউটারের নাম হলো সাংওয়ে তাইহুনাইট। এই সাংওয়ে তাইহুনাইট প্রতি সেকেন্ডে 93 পেটা ফ্লপস হিসাব করতে পারে। মানে আপনার 769 কোটি বছরের কাজটাকে চীনের তৈরি সাংওয়ে তাইহুনাইট 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। আপনি কল্পনা করতে পারেন? আপনার 779 কোটি বছরের কাজ সাংওয়ে তাইহুনাইট 1 সেকেন্ডে করে দিতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, 779 কোটি বছরের জটিল কাজটাকে যদি মানুষ এমন যন্ত্র তৈরি করতে পারে, যে যন্ত্রের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে যদি 779 বছরের কাজ যদি মানুষ করতে পারে, তাহলে আল্লাহ কি পারেন না 27 বছরের সমস্ত ঘটনাকে দিনের দুনিয়া রাতের সামান্যতম সেকেন্ডের মধ্যে ঢুকাতে?